নমস্কার সকলকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আরেকটি কাপল ব্লগারের নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি যাচ্ছি মায়ের সাথে মামা বাড়ি। হঠাৎ কেন যাচ্ছি তা জানতে গেলে কিন্তু দেখতে হবে সম্পূর্ণ ব্লগটা। আর মা আমি এখানে বেরিয়ে পড়েছি, টোটোটি চেপেও পড়েছি ইতিমধ্যে। অনেক অনেক জিনিসপত্র আছে সাথে, আর এত গরম আর ধুলোবালি যে কিছু বলার নেই, তাই মাথাটা ফার্স্ট টাইম ঢাকা নিয়ে নিয়েছি। আর এই তো আমি মামা বাড়ি চলে এসেছি। এখান থেকে নেমে ডিরেক্ট চলে যাব বাড়িতে। চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি। মামাবাড়িতে পৌঁছে গেছি। আর আমার পাশে যে ছেলেটাকে তোমরা সবাই দেখতে পাচ্ছ, এটা হলো আমার মেজো মামার ছোট ছেলে, অর্থাৎ আমার দাদা। আর আজকে ওর পাকা দেখা, অর্থাৎ ওর গার্লফ্রেন্ডের বাড়ি থেকে ওকে দেখতে আসবে সবাই। আর আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি, এখানে নাইটি পরেছিলাম। আর এই পুচকুটা হলো আমার দাদার এক ছেলে, ছোট ছেলে, আর এর নাম হলো লাল। আর দেখতে পাচ্ছ কত গোলুমলু, ও জাস্ট এখন মেবি 4 মাসের বেবি, কিন্তু ওকে দেখে একদমই বোঝা যায় না। খুব গোলুমলু আর খুব কিউট। আর এখানে দাদাকে আমি অ্যাডভাইস করছিলাম যে তোকে যখন তোর শ্বশুর বাড়ির থেকে সবাই দেখতে আসবে আর প্রণামী দেবে, তখন সেই প্রণামী টাকাগুলো যত হবে সেইগুলো কিন্তু আমরা 5 এখানে বোন আরে সবাই আছি, বৌদি আরে আছে, যেন ভাগ করে দেয়। যদিও করবে কিনা জানি না। আর এখানে পুচকি চলে এসছে, এটা আমার বড় দাদার মেয়ে, ভীষণ ছটফটে। আর ও এখন ওটাই বলছে যে ও 2টোর সময় বাড়ি ফিরেছে। আর কি খাবে আজকে তুমি? আর আমি কে হয় জিজ্ঞেস করাতে ও আমাকে উত্তর না দিয়ে চলে গেছিলো। আর এখানে আমি খেতে বসে পড়েছি। আজকে মা বাড়িতে মেনুতে হয়েছিল, বৌদি রেঁধেছিল সুন্দর করে ভাত, মুসুর ডাল, ঝিঙে দিয়ে গুগলি, আর সাথে হয়েছিল মাছের তেল ভাজা আর মাছের টক আম দিয়ে। তো আমি সম্পূর্ণ খাওয়াটা শেষ করে ফেলি আর রেস্ট করে নিই। একটু রেস্ট করে উঠে আমি দেখি যে সব ঘর গোছানো কমপ্লিট, বৌদি সমস্ত কাজ করে ফেলেছে, আর দিদিও হেল্পারে করেছিল। আর এখানে দেখতে পাচ্ছ এটা হলো ওই পুচকিটার বাবা, অর্থাৎ আমার বড় দাদা। এখানে ও শো অফ করছে নিজের বডি, বিকজ ও জিম না গিয়ে বাড়িতে থেকেই নিজেকে এতটা মেনটেন রেখেছে। আর এখানে সবাই রেডি আর হওয়ার জন্য চলে এসছে। দাদা ফ্রেশন আপ হয়ে চলে এলো যাতে ও রেডি হয়ে যেতে পারে, বিকজ হবু বৌদিদের বাড়ির থেকে লোকজন কিন্তু চলেই আসবে খুব তাড়াতাড়ি। তাই মিষ্টি আরে সব কিছু রেডি হয়ে গেছে, 15 জন আসবে বলে কথা। ও পারফিউমারে লাগাচ্ছে, আরও ভীষণ লজ্জা পাচ্ছিল। আমি আর আমার দিদি নিতে গেছিলাম সবাইকে রাস্তার থেকে, যে কোথায় থেকে আসতে হবে না হবে। আর তারা কিন্তু চলে এসছে, সবাই বসে পড়েছে। মিষ্টি আরে সবাই খাচ্ছিল, তারপর আমাকেও সার্ভারে করতে হচ্ছিল জল, মিষ্টি, চা আরে। তো বাদবাকি ক্লিপ আমি নিতে পারিনি। আর এখানে আমার মা বাপি সবাই ছিল, মেজো মামা, ফ্যামিলির সকলেই উপস্থিত ছিল। আর প্রণামী, যেটাকে আমি বলছিলাম, সবাই কিন্তু প্রণামী ওকে দিয়ে যাচ্ছিল, আর ও সবাইকে প্রণাম করছিল যাওয়ার মুহূর্তে। আর ওর কিন্তু অনেক টাকাই হয়েছিল, যদিও ভাগঠাক ও দেবে না আমার যতটা মনে হচ্ছে, লাস্ট পর্যন্ত তাই হবে। ওর হাসির কোনো ধারণাই নেই, ভীষণ হাসছিল, বিকজ সত্যি কথা এই মুমেন্ট একটা খুব মেমোরেবল মুহূর্ত সবার জন্যই। আর চলে যাচ্ছিলো এখানে হবু বৌদির বাড়ির সকলে। দাদা নিয়ে এসেছিলো চিকেন, তাই মেজো মামিমা গরম গরম তাড়াতাড়ির মধ্যে চিকেনের ঝোল আর ভাত রেঁধে দিয়েছিল, আর গরম গরম ভাত আর চিকেন মেখে ঝোলটা দিয়ে আমি ডিনারটা সেরে ফেললাম আর বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। অনেকগুলোই ক্লিপ নেওয়া হয়নি আমি জানি, বাট তাও ঠিক আছে। আর এখানে কুচুমুচুগুলো আমার জন্য ওয়েট করছিল। আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করলাম। টাটা, বাই বাই, আসছি আবার নতুন ব্লগ নিয়ে।